আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। ঠিক শুনেছেন, মোবাইল দিয়ে কার্টুন ভিডিও, তো আবার নিজের মনের মতো করে। তবে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচ থেকে কষ্ট করে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সবার প্রথমে আপনি আমার ডেসক্রিপশন বক্সে চলে যান। একটা অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ্লিকেশনটির নাম প্লোটোগন। এই অ্যাপ্লিকেশনটি আমার ডেসক্রিপশন বক্সে যে আপনি তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলুন। এবার চলে আসুন অ্যাপ্লিকেশনটিতে। দেখুন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। তারপর একটু ওয়েট করুন, আপনার হয়তো বা আপডেট নিতে পারে, সো আপনি অবশ্যই আপডেট করে নেবেন ইন্টারনেট কানেকশনটি অন করে। আর অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনটি প্রয়োজন হবে। এই দেখুন, তো তারপর এখান থেকে আপনারা একটা অপশান দেখতে পাবেন ক্রিয়েট ভিডিও। এই অপশানে একটা টাচ করবেন। এই অপশানে একটা টাচ করার পরে আপনাকে একটা সিন নিতে হবে আপনার ইচ্ছা মতো। তো সিন নেওয়ার জন্য আপনি কি করবেন, আপনি জাস্ট এখানে লিখে থাকবে আপনার সিন, এই সিন অপশানে একটা টাচ করবেন। দেখুন এখানে আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার একটা সিন নিয়ে নিতে পারেন। ধরুন যে আমি এটা নিলাম, সো আমি এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে দেখাচ্ছে নো অ্যাক্টর, তাই তো? এখান থেকে আপনাকে একটা ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। ক্যারেক্টার সিলেক্ট করার জন্য নো অ্যাক্টর এই অপশানে টাচ করুন। তারপর এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ক্যারেক্টার বানাতে পারেন, কিংবা তারা বানিয়ে রেখেছে আপনারা সেগুলো ইউজ করতে পারেন। তো ক্যারেক্টার বানানোর জন্য ক্রিয়েট ক্যারেক্টার এই অপশানে একটা টাচ করুন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন এই যে আপনারা চুল দিতে পারবেন, তারপরে মোচ দিতে পারবেন, চোখ দিতে পারবেন, চশমা দিতে পারবেন, পোশাক আশাক সব কিছু করতে পারবেন। অত কষ্ট না করে আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করবেন শুধু র্যান্ডমাইজে। যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি চয়েস করবেন। ধরুন আমার এটা ভালো লেগেছে, আমি এটা চয়েস করলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাক, এই ব্যাক অপশানে একটা টাচ করুন। দেখুন আমি ব্যাক অপশানে একটা টাচ করলাম। তারপর একটু ওয়েট করুন। দেখুন আপনার এখানে একটা ক্যারেক্টার সিলেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে ক্রস করুন। দেখুন এখানে আপনার ক্যারেক্টারটা চলে আসছে। এখন আপনি চান এই যে এই ক্যারেক্টারটাকে এই চেয়ারে বসাতে, তাই তো? তো এই ক্যারেক্টারটাকে চেয়ারে বসাতে হলে আপনাকে কি করতে হবে, এখানে দেখুন একটা অপশান পাবেন বিহাইন্ড দ্য চেয়ার লেখা আছে, তাই তো? এটাতে আপনারা ক্লিক করুন। তারপর এখান থেকে চেয়ার এই অপশানে টাচ করুন। দেখুন ক্যারেক্টারটি কিন্তু কম্পিউটার চালাচ্ছে, প্লাস চেয়ারটাতেও বসে গেছে। এবার আপনি চান আরও একটা ক্যারেক্টার অ্যাড করতে, তো সেজন্য আবারও নো অ্যাক্টরে ক্লিক করুন। তারপর এখান থেকে নিউ ক্যারেক্টার অথবা আপনার ইচ্ছা মতো একটা ক্যারেক্টার নিয়ে নিতে পারেন। আমি একটা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি, ধরুন আমি একে নিলাম। এখন এটাকে আমি লিখলাম বিহাইন্ড। ওকে, দেখুন হয়ে গেল। এখন চান আপনি এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাকে কিছু বলাতে, তো বলানোর জন্য আপনাকে কি করতে হবে, দেখুন আপনি জাস্ট এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানে একটা টাচ করবেন। দেখুন এই অপশানে আমি একটা টাচ করলাম। তারপর এখানে আপনি আপনার অ্যাক্টরটা সিলেক্ট করবেন। আর সবার প্রথমে দেখে নেবেন আপনার ক্যারেক্টারগুলোর নাম কি। দেখুন আমি দেখে নিচ্ছি। একজনের নাম হচ্ছে হার্ভি, আর একজনের নাম ফ্র্যাঙ্কলিন। এই নামটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তারপর এখানে ক্লিক করে দেন আপনারা এখান থেকে নো অ্যাক্টর। আপনি চান ফ্র্যাঙ্কলিনকে দিয়ে বলাতে, মানে একে দিয়ে বলাতে, সো সেজন্য আপনাকে এই নো অ্যাক্টরে ক্লিক করে ফ্র্যাঙ্কলিন সিলেক্ট করতে হবে। তারপরে আপনি চাইলে ডায়লগটা টেক্সটে লিখতে পারেন, কিংবা এই যে দেখুন লক্ষ্য করুন ভয়েস, এই ভয়েসে কথা বলেও করাতে পারেন। সো আমি লিখে করছি। তো বললাম হাউ আর ইউ। ওকে, দেখুন হয়ে গেল। এবার এটাকে যদি আপনি শুনতে চান তাহলে আপনি এই অপশানে একটা টাচ করবেন, তাহলে আপনি এটা শুনতে পারবেন। এখন এই বলবে আই অ্যাম ফাইন, এই যে হেয়ারভি বলবে আই অ্যাম ফাইন। তো একে বলানোর জন্য আপনারা অবশ্যই আবারও এই অপশানে একটা টাচ করুন। তারপর এখান থেকে আপনার অ্যাক্টরটা সিলেক্ট করুন, তার নাম হচ্ছে হার্ভি। সো আমি হার্ভি সিলেক্ট করলাম।
তারপর এখান থেকে আপনারা চাইলে লিখতে পারেন, আবার তাছাড়া চাইলে ভয়েস দিতে পারেন। সো আমি লিখে নিচ্ছি। আমি বলবো আই অ্যাম ফাইন। ওকে, এগুলো ডায়লগ বলা শেষ। আমি একটা ছোট্ট করে বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে আরও ক্যারেক্টার সিলেক্ট করতে পারেন, তারপরে বানাতে পারেন। তো দেখুন এবার ন্যাচারালভাবে দাঁড়িয়ে আছে, একদম সলিডভাবে, হাতটা তো লড়ানো দরকার, তাই না? তো সেজন্য ন্যাচারালে ক্লিক করবেন এখান থেকে, ফ্র্যাঙ্কলিনকে। এখান থেকে আপনি একটা ইচ্ছে মতো দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি একটা। সে কিভাবে বলবে, আমি ধরুন হ্যাপিনেসে বলছি, মানে হেসে হেসে আমি তাকে বলছি হাউ আর ইউ। এবার আমাকে হেসে বলবে আই এম ফাইন। ওকে, আই এম ফাইন অ্যান্ড ইউ বলে দিলাম, অ্যান্ড ইউ। ওকে, আপনি কিন্তু চাইলে এখানে কথা বলেও করতে পারেন, হ্যাঁ, আপনার ইচ্ছা মতো। আমি লিখে করছি, আপনি চাইলে ভয়েস দিয়ে করতে পারেন। তারপরে এখন হারবিট তো একটা ভাব থাকা দরকার, মানে সে কম্পিউটার দিকে তাকিয়ে বলবে নাকি তার দিকে তাকিয়ে বলবে, এরকম তো কিছু দরকার, তাই না? তো একে আমি দিলাম একটা স্যাড ফিলিং, ফাইন অ্যান্ড ইউ। একটা স্যাড মানে দুঃখিতভাবে বলছে না, সরি, এটা দেওয়া ঠিক হবে না, আমি থ্যাংক ইউটা দিয়ে দিলাম। ওকে, তারপরে আপনি চান আরও একটা ক্যারেক্টার, মানে একে দিয়ে, এই যে ফ্র্যাঙ্কলিনকে দিয়ে বলাতে ফাইন। তো এখানে আমাদের কার্টুন ভিডিওটা শেষ হয়ে যাবে। তো ফাইন বলার জন্য আবার আমাদেরকে এই অপশনে টাচ করতে হবে, মেসেজের মতো ক্লিক করুন। তারপর এখান থেকে আপনার অ্যাক্টরটা সিলেক্ট করুন যাকে দিয়ে আপনি বলাতে চান। তো আমি যেহেতু ফ্র্যাঙ্কলিন, সো ফ্র্যাঙ্কলিনকে দিয়ে বলাবো। এবার এখান থেকে ন্যাচারাল থেকে আমি একটা সিলেক্ট করে নিচ্ছি ইচ্ছা মতো, শাই। ওকে, তারপর এখান থেকে আমি লিখলাম ফাইন। চমৎকার, এখন দেখুন আপনার কার্টুন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো প্লে করবেন, প্লে করার জন্য এই যে অপশানে টাচ করবেন, দেন প্লে হয়ে যাবে এই যে এই অপশানে। তো ফার্স্ট অফ অল এক্সপোর্ট করা দরকার। তো আপনি চাইলে আরও ক্যারেক্টার সিলেক্ট করতে পারেন, তাছাড়া আরও অনেক কিছু করতে পারেন, একে দিয়ে আরও কিছু বলাতে পারেন। আপনি ইচ্ছা মতো করে নেবেন, আমি বেশি ভালো করে বানালাম না, আপনার ইচ্ছা মতো মনের মতো করে বানিয়ে ফেলবেন। তারপরে এখানে দেখুন একটা অপশন হচ্ছে এক্সপোর্টের মতো, এক্সপোর্ট নাও হতে পারে, মানে বের হয়ে যাওয়ার মতো, এটাতে একটা ক্লিক করবেন। তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন রেন্ডার ভিডিও, এই অপশানে একটা টাচ করবেন। এই অপশানে একটা টাচ করার পর দুইটা অপশান দেখতে পাবেন, একটা হচ্ছে সাবটাইটেল আর একটা হচ্ছে এক্সপোর্ট উইথ সাবটাইটেল, আর আরেকটা হচ্ছে এক্সপোর্ট উইথআউট সাবটাইটেল। আপনি কি করবেন, আপনি অবশ্যই এক্সপোর্ট উইথ সাবটাইটেল এই অপশানে টাচ করবেন। তারপরে অটোমেটিক রেন্ডার হতে শুরু করে দিবে। এই দেখুন এটা কিন্তু রেন্ডার হতে শুরু করে দিল। তারপর আপনি এটাকে চাইলে প্লে করতে পারেন। সো প্লে করার জন্য অবশ্যই আপনারা এখান থেকে এখনও সেভ হয়নি, তো এই যে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এই অপশানে টাচ করবেন। এখন একটা ভিডিওর নাম দিয়ে দিবেন। ওকে, দেখুন এখানে একটা নাম দিয়ে দিবেন, এই জায়গাতে আপনাকে একটা নাম দিতে হবে। সো ধরুন আমি একটা নাম দিলাম ফাইন। তারপর এখান থেকে সেভ অপশানে একটা টাচ করুন। এবার এখান থেকে ডান অপশানে একটা টাচ করুন। ব্যাস কমপ্লিট। এবার আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। How are you? Yeah, fine, angel you. Fine. সো দেখতে পেলেন খুব সুন্দরভাবে হয়ে গেল। আপনি একটু ভয়েস দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে একটু বেটার হবে। আমি ভয়েস দিয়ে করলাম না, আমি লিখে করলাম, আপনি অবশ্যই ভয়েস দিয়ে করবেন, তাহলে অনেক সুন্দরভাবে আপনার কার্টুন ভিডিওটা মেক হয়ে যাবে। সো ইয়া গাইজ, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসছেন। এই ভিডিওটি যদি আপনার কাছে সামান্যতম ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিলে কি হয় বলুন তো, আমাদের ভিডিও করার যে উৎসাহটা, সেই উৎসাহটা একটু বেড়ে যায়। কোনো প্রশ্ন কিংবা পরামর্শ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিবেন এই ভিডিওটি। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।